পিড়িকে না মিকা ওর না এই মাছগুলো খাওয়া যায় না, এগুলো রাক্ষস মাছ। আর এই যে কেরালার গাছ দেখো, ছোট ছোট গাছে এখানে প্রচুর পরিমাণে নারকেল ধরে, একদম নিচে থেকে হাত পাওয়া যাচ্ছে নারকেলে। এটা হচ্ছে তোমার মাছ চাষ করা একটা জায়গা তৈরি হচ্ছে এখানে, সম্পূর্ণ এখানে দুটো বড় বড় চৌবাচ্চা কাটা হয়েছে, এখানে সব মাছ চাষ হবে। এখানে পানি ভরছে দেখো চৌবাচ্চা এখন। আর আমরা আজকে এখানেই কাজে এসেছি। এই যে রুমটা দেখা যাচ্ছে না, এখানে মাছের খাবার রাখা হবে, আর এখান থেকে এই দুই পাশের চৌবাচ্চায় খাবারগুলো ছেটানো হবে মাছকে খাওয়ানোর জন্য। আর এই যে মালি আলী, ইনারি এটা ফার্ম হাউস, মাছ চাষ করে। দেখো এখানেও 3টে টব তৈরি করা হয়েছে মাছ রাখার জন্য। দেখতেই পাচ্ছ এখানে মাছ আছে, এখানে রাক্ষস মাছ আছে বুঝলা, এই মাছগুলো খাওয়া হয় না। পিড়িকে না মিকা ওর না কত বড় মাছ, এদের না মিন ইকা এরা হ্যাঁ এই মিন কাড়িকে দিল্লা। এই মাছগুলো খাওয়া যায় না, এগুলো রাক্ষস মাছ। ওই মাছগুলো যেগুলো দেখা যাচ্ছে এই মাছগুলো কিন্তু খাওয়া যায় না। হ্যাঁ, এছাড়াও এখানে মাছ আছে, মাছগুলো আর দেখা যাচ্ছে না, মানে পানি কম ছিল একটু আগে দেখছিলাম। আর এই যে এই মালিয়ালির এই ফার্ম হাউসটা পুরো এই মাছ চাষ করছে এখানে, মানে এই পার্কটা অনেক সুন্দর করে সাজাবে এই ফার্ম হাউসটা। মালিয়ালির ভীষণ ইচ্ছা মাছের প্রতি বুঝলা, মাছ চাষ করা। এর জন্য এর জমিতে একদম মাটি ফাটি খুঁড়ে এদিকে বড় বড় দুটো চৌবাচ্চা তৈরি করেছে, আবার এখানে দেখছো সিমেন্ট ফিমেন্ট দিয়ে একদম তৈরি করেছে, ইট ফাট দিয়ে। এখানেও মাছ আছে। আর এই যে কেরালার গাছ দেখো, ছোট ছোট গাছে এখানে প্রচুর পরিমাণে নারকেল ধরে, একদম ছোট গাছটা কিন্তু, হ্যাঁ একদম নিচে থেকে হাত পাওয়া যাচ্ছে নারকেলে। কত সুন্দর সুন্দর নারকেল। এবারে যেদিন বাড়ি যাব খুব ইচ্ছা আছে যে এরকম জাতের মানে গাছ নিয়ে যাওয়ার আমার। এখানে ছোট ছোট গাছে খুব সুন্দর সুন্দর নারকেল হয়, 4-5 বছরের মধ্যে একদম নারকেল দিয়ে দেবে এইসব গাছ যদি লাগানো যায়। প্রথমে আমরা এইগুলো প্লাস্টার করছিলাম, এদিকে প্লাস্টার করা আমাদের পুরো শেষ। এরপরও এখানে আমাদের অনেক কাজ আছে। দেখতেই পাচ্ছ চৌবাচ্চার সাইডে পুরো কাঠটাতে যে গ্যাপগুলো আছে না, প্রতিটা গ্যাপে এইভাবে আমাদেরকে অ্যাঙ্গেল সেট করতে হবে। এই যে গ্যাপগুলো দেয়া আছে, কারণ এখানে প্রচুর বক আসে, বকগুলো এসে মাছগুলো খেয়ে যায়। এই অ্যাঙ্গেলগুলো যদি আমরা এইভাবে সেটিং করে দিই, তাহলে জাল দিয়ে আটকে দেওয়া হয় উপরে, যাতে কোনো পাখি এসে মাছগুলো যেন না খেতে পারে। এটা পুরো এরিয়াটা একটা পার্ক সিস্টেম হবে, গাছপালা লাগানো হবে, দেখতে অনেক সুন্দর লাগবে জায়গাটা যখন কমপ্লিট হয়ে যাবে। ফার্ম হাউসের আশেপাশের পরিবেশটা কিন্তু দেখতে অনেক সুন্দর। এই পাশ দিয়েও একটা ছোট্ট ক্যানেল চলে গিয়েছে, দেখো এখান দিয়ে পানি যায়। ক্যানেলগুলো কিন্তু অনেক পরিষ্কার, এখানে অন্য কিছু আসে না, ফ্রেশ পাহাড়ের পানি আসে এইসব ক্যানেল দিয়ে। কোথায় শুয়ে আছে দেখো ওখানে, একটা সময় খেয়ে দিয়ে বাগানের মধ্যে শুয়ে আছে। পরিবেশটা অনেক ঠান্ডা তো ভালো লাগছে এখানে।